নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিটামিন, প্রোটিন, আয়রন এবং ক্যালসিয়াম ফাইবার সমৃদ্ধ একটা সুন্দর লাড্ডু রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। এই লাড্ডুটি খেতে অতি সুন্দর হয়। তো আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 100 গ্রাম রোস্টেড ছোলা নিয়ে নিয়েছি এবং কিছু মাখনা নিয়ে নিয়েছিলাম। আর এখানে 100 গ্রাম আমন্ড বাদাম এবং 100 গ্রাম আমি ওয়াটারমেলন সিড এবং 50 গ্রাম তিসি নিয়ে নিয়েছি। আর এখানে বীজ হিসাবে দেখুন 50 গ্রাম সূর্যমুখীর বীজ আর 50 গ্রাম আলসি বীজ এবং কিছুটা কিশমিশ আমি এখানে নিয়ে নিয়েছি। তো আজকের মূলত ড্রাই ফ্রুটস এবং ড্রাই নাটসের দিয়েই লাড্ডুটা তৈরি হবে। তো কড়াইতে আমি একটু ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি ঘি আমি ব্যবহার করিনি। এই সামান্য ঘি দিয়ে আমি একটু যে রোস্টেড ছোলা এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে, সেজন্য আমি এটাকে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, এর কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। তারপর আর একটু ঘি দিয়ে আমি এই যে মাখনাগুলো নিয়েছি 100 গ্রাম মাখনা। তো এই মাখনাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটাকে ঘি দিয়ে না ভাজলেও হবে, আপনার শুধু এমনি হিটেই রোস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে যেহেতু এটা স্টোর করব বেশি দিন ধরে, তো সেজন্যই আমি এটাকে একটু ঘি দিয়ে রোস্ট করে নিচ্ছি। তো দেখুন মাখনাগুলো আমার হয়ে গেছে। তো ওই কড়াইতে আমি এই যে আমন্ড বাদাম নিয়েছিলাম যে 50 গ্রাম, সে আমন্ড বাদামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওর সঙ্গে একটু ঘি আমি অ্যাড করলাম, যেহেতু আমি এই বললাম যে স্টোরের ব্যাপারটা আছে, সেজন্য একটু ঘি দিয়ে রোস্টেড করলে এটা থেকে যায় বেশি দিন। আর আমি যে ওয়াটারমেলন সিড মানে চালমগজ নিয়েছিলাম, সেগুলো আমি আমন্ডের সঙ্গে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। শ্যালো ফ্রাই যেটা হয় সেটা আমি করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই। তো দেখুন আমার সিডস আর এই যে আলসির যে বীজ সেটা দিয়ে দিয়েছি এবং সূর্যমুখীর যে বীজ সেগুলো আমি জাস্ট এখানে ঘি ছাড়া ড্রাই রোস্ট করব। এইসব বীজগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং প্রোটিন থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং যে 50 গ্রাম তিসি আমি নিয়েছিলাম সেটাও আমি এর সঙ্গে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখানে। আর এখানে একটু যে তিসিটার কথা বলা হয়েছিল, সেই তিসিটা আমি একটু ঘিয়ের সঙ্গে হালকা আমি রোস্ট করে নিচ্ছি। তো আমার এখানে সমস্ত ড্রাই নাটসগুলো ভাজা হয়ে গেছে এবং এটা ঠান্ডাও করে নিয়েছে একটা পাত্রে রেখে। তো এবারে এই ড্রাই নাটসগুলোকে একটা গ্রাইন্ডার জারে আমি জাস্ট মিহি গ্রাইন্ড করবো না, একটু দানা দানা থাকবে সেরকম পর্যায়ে আমি এটাকে গ্রাইন্ড করব। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তারপরে মাখনাগুলোকে আমি এভাবে গ্রাইন্ড করে নেব, মিহি গ্রাইন্ড হবে না, একটু খচখচে ভাব থাকবে। দেখুন আজকের মূলত আমি কোনো জলের ব্যবহার এখানে করব না। আর এই যে সমস্ত ড্রাই সিডসগুলো যে আছে বীজ, সেই বীজগুলো আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো একসঙ্গে এভাবে আমি মিশিয়ে নেব। আর এই যে তিসিটা আপনি এটা গ্রাইন্ড করে দিতে পারেন বা এমনি দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ তিসিটা এমনি খুব ছোট ছোট। তো হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আর এই যে কিশমিশগুলো জাস্ট এভাবে ওর সঙ্গে মিশিয়ে নেব। আর একটু এলাইচি পাউডার আমি দিয়েছি সেন্টের জন্য। এখানে ভালো খেজুরটা আমি 50 গ্রাম নিয়েছি আর 100 গ্রাম আঞ্জির যেটা হয়, যেটা মূলত আজকের লাড্ডুটাকে মিষ্টি করবে। আমি এখান থেকে আলাদা কোনো চিনি দেবো না, একটু গুঁড়ো হয়তো অ্যাড করবো আমি। তো এটাকে আমি ভালোভাবে দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি আঞ্জির এবং খেজুরটাকে। আর এই যে 100 গ্রাম আমি গুড় নিয়েছিলাম, সেই গুড়টাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সঙ্গে একটু ঘি আমি মিশিয়ে এটাকে মেল্ট করে নেব, যাতে গুড়টা একটু পাতলা হয়ে যায়, যেহেতু জলের ব্যবহার আজকের হবে না এখানে। তো দেখুন গুড়টাও মেল্ট হয়ে গেছে। আর ওর সঙ্গে আমি যে খেজুর এবং আঞ্জির যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন আমার এটা পুরোপুরি গুড় এবং আঞ্জির খেজুর পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তো তারপরে আমি ওইভাবে গরম অবস্থাতেই ওই গুঁড়ো মিশ্রণের উপরে আমি এটাকে মিশিয়ে দেবো। তো প্রথম পর্যায়ে হাত দিলে হাতে জড়িয়ে যাবে, তো জাস্ট এভাবে একটু খুন্তিটা দিয়ে নেড়ে যাবে, তারপরে হাত দিয়ে একটু এভাবে দেখুন খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে গুঁড়োগুলো ওর সঙ্গে। তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে যতটা সম্ভব মেশাতে হবে। তো আমার এখানে
মেশানোর পরও দেখা যাচ্ছে এটা খুবই একটু শুকনো শুকনো আছে, তো সেই জন্য একটু মধু আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রায় 4 থেকে 5 চামচ মধু। সেই মধুটা এটা বাইন্ডিংয়ের সুবিধা হবে এবং মিষ্টিটাও হবে। তো দেখুন আমি এভাবে মিডিয়াম পর্যায়ের লাড্ডু আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো আপনারা বাড়ি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হবে এবং এটা 1 থেকে 2 মাস আপনি স্টোর করে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমার অনেকগুলো লাড্ডু এখানে বানানো হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর বাইন্ডিংটাও হয়েছে। এভাবে আপনি স্টোর অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যকে শেয়ারও করতে ভুলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।